সুপ্রিয় দর্শক, আজ 15ই ফেব্রুয়ারি। আপনারা জানেন গত কালকে যেটা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সেই বিশ্ব ভালোবাসা দিবসের পরের দিন আমি এসেছি গোলাপ গ্রামে। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে 14 তারিখ ভালোবাসা দিবসে আমি গোলাপ বাগানে না এসে আমি কেন 15 তারিখে এসেছি। হ্যাঁ, এরকম প্রশ্ন আমারও হয়তো একটা সময় ছিল, কিন্তু আমি আজকে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি এই গোলাপ বাগানে। ভালোবাসার যে 14ই ফেব্রুয়ারি শুধু যে ভালোবাসা থাকে তা নয়, আমাদের সময় এবং আমাদের যে প্রতিনিয়ত সময় ভালোবাসার সময়, এই ভালোবাসার সময়টুকুতে কোনো দিবস হয় না, কোনো দিবস নেই, ভালোবাসার কোনো দিবস নেই, ভালোবাসার কোনো রং নেই, ভালোবাসার কোনো কালার নেই। তবে গভীরতম ভালোবাসার প্রতীকের নাম কিন্তু গোলাপ। আপনারা জেনে অবাক হবেন, সমগ্র পৃথিবীতে ফুল আছে প্রায় 4 লাখ প্রজাতির, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত সব ফুল থাকতে লাল গোলাপকেই কেন সব সময় কাল সংস্কৃতি নির্বিশেষে প্রেম ও ভালোবাসার চিরন্তন প্রতীকের মর্যাদা দেওয়া হয়? কারণ গোলাপ যাতে সহজে কেউ একে হাতের নাগালে না পায়। প্রকৃতিও চায় সবচেয়ে সুন্দর ফুলটিকে হাতে পেতে হলে, কাছে পেতে হলে সৌন্দর্য পিপাসুর হাত থেকে যেন রক্ত ঝরে পড়ুক। এজন্যই, এ কারণেই গোলাপকে পৃথিবীর গভীরতম ভালোবাসার প্রতীক বলা হয়ে থাকে। বিভিন্ন রঙের ফুলের মধ্যে ভালোবাসার প্রতীক হিসাবে গোলাপকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আর এই জন্যে প্রত্যেকটি ভালোবাসা দিবসের শুরু থেকেই এত ফুলের চাহিদা, পৃথিবীতে এত গোলাপের চাহিদা থাকে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর বিশ্ব ভালোবাসা দিবসেও গোলাপের এতটা চাহিদা আর এতটা দাম বেড়ে যায় যেটা বাজারে যাচাই না করলে বোঝা যাবে না। তো প্রতি বছর 7 ফেব্রুয়ারি, প্রতি বছর যে 7 ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্য দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্য দিয়ে শেষ হয় দিবসগুলো। আর এই দিবসগুলো উপলক্ষে বিশ্বব্যাপী ফুলের বিশেষ চাহিদা থাকে। বিশেষ করে যে গোলাপের চাহিদা চরম আকারে বেড়ে যায়। লাল রং এবং অন্যান্য অনেক ফুল থাকতেও দিবসগুলো উপলক্ষে লাল গোলাপের চাহিদা থাকে তুঙ্গে, কারণ লাল গোলাপকে বিবেচনা করা হয় ভালোবাসার প্রতীক হিসাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দিগন্ত জোড়া যে গোলাপ বাগান, সেই গোলাপ বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে দেখাচ্ছি এই ফাল্গুনের দ্বিতীয় দিন আজকে যে ফুলগুলো ফুটে আছে, অফুটন্ত কলি এবং কিছু কিছু ফুল ফুটে আছে, কারণ গতকালকেই বিশ্ব ভালোবাসা দিবস পালন হয়েছে। এই দিবসে প্রচুর ফুলের চাহিদা ছিল, যার কারণে দেখতে পাচ্ছেন প্রায় গাছগুলোই খালি। শুধুমাত্র লাল গোলাপকেই কেন ভালোবাসার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, এই ইতিহাস জানতে হলে আপনাকে ঘড়ির কাঁটা ঘুরিয়েই ফিরে যেতে হবে ইতিহাসের বেশ কয়েকটি পৌরাণিক যুগে। যেমন প্রাচীন গ্রীসে প্রেম সৌন্দর্যের গ্রিক দেবীর নাম ছিল অ্যাফ্রোদিতি। রোমানরা আবার তাকে ভালোবাসার দেবী ভেনাস নামেও ডাকত। পৌরাণিক কাহিনী অনুসারে অ্যাফ্রোদিতির সৌন্দর্য এতটাই ছিল যে তিনি যেখানেই হাঁটতেন সেখানেই গোলাপ ফুটে উঠত। ফলস্বরূপ লাল গোলাপ প্রেম এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে সেই গ্রিক পৌরাণিক যুগ থেকেই। অন্যদিকে রোমান পৌরাণিক কাহিনীতে আফ্রোদিতি অর্থাৎ ভালোবাসার দেবী ভেনাস তার প্রেমিক অ্যাডোনিসকে খুব ভালোবাসত। অ্যাডোনিসকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করতে দৌড়ানোর সময় একটি কাটা ঝোপের মধ্য দিয়ে পায়ের গোড়ালি কেটে ফেলে ভেনাস।
আর সেই কাটা স্থান থেকে রক্ত যখন যেখানেই স্পর্শ করত, মানে যেখানেই সেই রক্তগুলো ঝরতো, যেখানেই ফোঁটা ফোঁটা রক্ত পড়তো, সেখানেই নাকি লাল গোলাপ প্রস্ফুটিত হচ্ছিল। আর তাই রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হলো দেবী ভেনাসের ফুল। এছাড়া রোমান যুগে গোলাপ জনপ্রিয় ছিল কারণ তখন ঔষধি, পারফিউম এবং বিভিন্ন উদ্দেশ্যে এই গোলাপ ব্যবহার হতো। মধ্যযুগে রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে গোলাপ। নাইটরা তাদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসাবে গোলাপ উপহার দিতেন। 14 এবং 15 শতকে ভ্যালেন্টাইন্স ডে আরও বাণিজ্যিক হয়ে ওঠে কারণ ব্যবসায়ীরা ছুটি উদযাপনের জন্য কার্ড, ফুল এবং অন্যান্য উপহার বিক্রি করতে শুরু করে। লাল গোলাপ তখন ভালোবাসা ও আবেগের প্রতীক হিসাবে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। 17 শতকের ইংল্যান্ডে রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। এই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হতে থাকে। রানী ভিক্টোরিয়ার যুগে প্রেমিক প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতে থাকেন। কথিত আছে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী, অর্থাৎ আমাদের ভারত উপমহাদেশের যে মুঘল বংশ, সেই সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী মুঘল সম্রাজ্ঞী নূরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন, যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। তিনি তার বেগমকে খুশি রাখতে প্রতিদিন 1 টন তাজা গোলাপ নূরজাহানকে পাঠাতেন। ভাবা যায়? এটা বিশ্বাস করা যায়? প্রতিটি গোলাপের আলাদা অর্থও আছে। অর্থ না জেনে ভালোবাসা করতে হয় না মন। ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। তবে গোলাপ শুধু লাল রং এর নয়, আরও অনেক রঙের আছে। গোলাপ লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে এবং প্রতিটি গোলাপের আলাদা আলাদা অর্থ আছে। সাদা গোলাপ যেমন ক্ষমা চাওয়ার প্রতীক, কমলা গোলাপ পছন্দ জানানোর প্রতীক, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক, গোলাপি গোলাপ সেরা বন্ধুত্বের প্রতীক, লাল গোলাপ ভালোবাসার প্রতীক। আমরা অনেকেই ভালোবাসি, আমরা অনেকেই অনেককে গোলাপ উপহার দিই, কিন্তু আমরা কি কেউ জানি আসলে কোন গোলাপের কালার এবং কি কালারের কি মানে, কি অর্থ, কি বুঝে তাকে লাল গোলাপ দিতে হবে এবং সাদা গোলাপ দিতে হবে, কি কারণে এই গোলাপের অনেক যে অর্থ আছে, এই গোলাপের বিভিন্ন কালারের অর্থগুলো কি আমরা সত্যিই জানি? আমরা আসলে জানতে চাই না অনেক কিছুই, কারণ আমরা পাগল হয়ে গেছি ভালোবাসায়, অন্ধ হয়ে গেছি ভালোবাসায়। আর আমরা মনে করি যে ভালোবাসার যে প্রথম যে শর্ত, ভালোবাসার যে প্রতীক, সেটা ফুল এবং গোলাপ। গোলাপকেই আমরা আসলে ভালোবাসার প্রতীক হিসাবে জানি। সুপ্রিয় দর্শক, ভালোবাসা নেবেন।